আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসছি কাটিগ্রাম হাটে। আজকে সাপ্তাহিক হাট, রবিবার। তো এখানে অনেক বড় একটা হাট। তো আমি আজকে আপনাদের এই কাটিগ্রাম হাটের কী কী পাওয়া যায় সে সমস্ত কিছু আপনাদের আমি একটু দেখাবো। চুলকানি চুলকানি দাউদের মলমগুলা পাবেন। এই তেলাপোকা চকগুলা, তেলাপোকা দাগ দিলে মারা যায়। সুপ্রিয় দর্শক, আমি আজকে চলে আসছি কাটিগ্রাম। এটি একটি সাপ্তাহিক হাট। প্রতি বুধ এবং রবিবার এই হাটটি খুবই জমজমাটের সহিত বসে। এছাড়াও প্রতিদিন ভোরবেলায় এখানে বাজার বসে। আমি আজকে দেখাবো এই হাটের সমস্ত খুঁটিনাটি হাটে পাওয়া যায় সমস্ত কিছু। তো আসুন আমার সাথে একটু হাটটা একটু ঘুরে দেখি। এটি হচ্ছে হাটের বোর্ডটা। হাটের পাশে মাটির হাঁড়ি পাওয়া যায় হাটে। মাটির হাঁড়ি বিক্রি করা হচ্ছে। বিভিন্ন ধরনের মাটির হাঁড়ি এখানে পাওয়া যায়। ঘর সাজানো প্লেট, থালা, বাটি এসব কিছু পাওয়া যায় মাটির হাঁড়ির মধ্যে। কুমার বলে এদেরকে। এটা হচ্ছে হাটের যে মেন যে একটা পয়েন্ট। এখানে এই বটতলায় হচ্ছে সমস্ত গাড়ি এখানে থাকে, ভ্যান, অটো রিক্সা, মানুষের যাতায়াতের জন্য এখানে সব পাওয়া যায়। তো এই যে মানুষ এখান থেকে হাট থেকে বাড়ি ফিরছে বা হাটে আসে, জাস্ট এখানে থামে সবাই। আমি এখন হাটে ঠিক প্রবেশ করছি। তো এখানে আমার প্রথমেই আমার চোখে পড়লো যে বিভিন্ন এত সুন্দর বড় বড় বাঙ্গি। সো বাঙ্গি হয়েছে। আর এটা হচ্ছে মৌসুমি ফল, লিচু চলে আসছে অলরেডি। আর আম এখনো প্রচুর না উঠলেও একটু একটু করে হাটের বৃদ্ধি পাচ্ছে। কিন্তু পান বিক্রেতা তো খুবই সুন্দর। এখানে পান বিক্রেতারাই বসে সবাই। একজন বৃদ্ধ, তিনি তেল বিক্রি করেন বাহিরে, সয়াবিন, তারপর সরিষার তেল। একজন লবণ বিক্রেতা, তিনি খোলা লবণ বিক্রি করেন। তিনি মাপার কাজে এখন ব্যস্ত আছেন। এই লোকটাকে আমি খুব অবাক লাগলো, একজন ছাতিটা নিয়ে ওই ঘ্যাস ম্যাচ, এই যে ঘ্যাস দেয় সেটা করতেছেন, মানে ম্যাচ সারে এবং ছাতা সারে। তো এগুলো হচ্ছে বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র, সমস্ত কিছু কৃষিকাজের জন্য বা আপনার ঘরের এই সমস্ত জিনিসপত্র, হাত পাখা, কোলা, মাথায়, পলো, টাপা এইসব। এই বটগাছটা খুবই একটু বড়। এই যে একটা ঐতিহ্য ডাক, এখন এটাও অকিছু। আর এটা হচ্ছে আপনার পোশাক বিক্রির যে স্থান, সেটা এখানে সমস্ত কিছু ছেলে মেয়ে সবারই, ছোট থেকে বড়দের পোশাক পাওয়া যায় এই হাটটিতে। এখন হাটে একটু আমি আগে চলে আসছি, এই জন্য ক্রেতাদের একটু ভিড়টা কম। এখানে সব কিছুই পাওয়া যায়। একজন গুড় বিক্রেতা, হ্যাঁ, এখানে তালের গুড় পাওয়া যায়। আমি যে এই যে এটা কিন্তু তালের গুড়, ছোটো ছোটো মানে একটু পাটা, আমরা পাটাই বলি, মানে ওই যে গুড়ের যে থাকে ওগুলা। আর এটা হচ্ছে একটা ঢাকাচির দোকান। সমস্ত কিছু লোহা লস্করের যেসব জিনিসপত্র পাওয়া যায়, কৃষিকাজে লাগে সেই সমস্ত জিনিসপত্র। এটা হচ্ছে আপনার লুঙ্গি হাটা, প্লাস এখানে যারা লুঙ্গি কিনে তারা ওই যে সেলাই করে নেয় সেইগুলো। এই যে সব লুঙ্গি বা আপনার বিভিন্ন ধরনের মশারি টশারি পাওয়া যায়। একজন বৃদ্ধ মানুষ আঙ্কেল খুবই মনোযোগ দিয়ে সে কাজ করতেছে, সেলাই কাজ। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ওই যে আপনার
মশলা টশলা পাওয়া যায় আর কি, মশলা না আর কি, ওই যে আপনার সকালে খাওয়ার জন্য বিভিন্ন শরবতের মিক্স করার জন্য ভুসির এইটা। এটা হচ্ছে আপনার কলা, কলা হাটা আর কি, এখানে কলা পাওয়া যায়। হ্যাঁ, এই যে সবাই কলার কলা মানে সারি সারি দেশি কলা বা একটু হাইব্রিড জাতীয় এই ধরনের কলা। এটা হচ্ছে চাউল হাটা। হ্যাঁ, এখানে চাউল পাওয়া যায়, খোলা চাউল। তো এখানে যে একটু স্থানীয় লোকজন অনেকে বিক্রি করতে আসে, প্লাস আপনার হচ্ছে ওই যারা নাকি ব্যাপারী আছে, খুচরা বিক্রি করে, পাইকারি বিক্রি করে, এরাও এখানে বিক্রি করে চাউল। এই সব ধরনের চাল পাওয়া যায় এখানে। এই তো চাউল, এই তো এখানে এলাম বিভিন্ন ধরনের লাইট, ছাতা আটা এসব সে মেরামত করে। পাশে যিনি বসে আছেন এখানে উনিও একই কাজ করে, প্লাস ওই ঘড়ি টড়ি এসব উনি একটু ঘড়ি সারতেছেন। তারপর আমি এখন একটু বাজারের ভিতরে যাচ্ছি, এখানে এটা সেখানে হচ্ছে একটু পেঁয়াজ মশলা টাইপের এই ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। একটা শরবতের দোকান, একটু আইস দিয়ে রাখছে, মানে একটু প্রচণ্ড গরম তো, তো এগুলা হাটে বেশ চলে, মানুষ একটু গরম থেকে বাঁচার জন্য এগুলো খায়। হ্যাঁ, মরিচ মানে একটু এগুলো পাইকারি দরে বিক্রি করে, গেলে একটু দাম কম পাওয়া যায় এখানে সব। ওই তো রংটা একটু হয়েছে, কারণ উপরে ওই যে আবার বিভিন্ন ধরনের রঙের সামি আনার কারণে একটু রংটা একটু ভিন্ন আসছে। ঘোল বিক্রেতা প্রতি হাটে থাকে এসব, এখন যেহেতু গরমের সিজন সেজন্য এখানে শুধু এইসব জিনিসপত্র পাওয়া যায়। আমি একটু ধীরে ধীরে অন্য একটু প্রান্তে যাওয়ার চেষ্টা করতেছি। হাটটা বেশ বড়, যেমন ডান পাশে ওটা কাঁচা বাজার, যে পান বিক্রেতা উনি ওই যে হাটে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় পান, সিগারেট এই সমস্ত জিনিস বিক্রি করে। আমি একটু সামনের দিকে এগিয়ে যাই। হ্যাঁ, তরমুজ বিক্রেতা, তরমুজের দামটা একটু বেশি এমন হলো আমার কাছে, এখন সিজন শেষ হয়ে গেছে প্রায়, এর জন্য হয়তো এরকম হয়েছে। ওখানে বাচ্চারা সবাই স্কুল শেষ, আজকে বুধবার, তো স্কুল শেষ হয়ে গেছে, সবাই ঝালমুড়ি খাওয়ার জন্য ওখানে একটু ব্যস্ত আছে। তো একটু ঝালমুড়ি দোকানে যাই। হ্যাঁ, সবাই এই তো, উনি ভালো, আমাদের এই মানে এই অঞ্চলে আমি শুনলাম যে ভালো ঝালমুড়ি বিক্রি করে, বিভিন্ন মেলা টেলা অনুষ্ঠান হলে যায়। এগুলো হচ্ছে আপনার মুড়ি, হ্যাঁ, মুড়ির পাইকারি খুচরা এই টাইপের বিক্রি করে তারা। মুড়ি হাট আর কি, মানে একটু একটু হাট মানে পাশাপাশি। তেল তো আমি আগে একটু বলছিলাম, একটু ঘুরে আসছি এপাশে, সবাই তেল কিনতেছে। আমি একটু অন্য প্রান্তে চলে যাবো এখন একটু। এই তো মাছ হাট, একটা বিশাল বড় বল, ও প্রায় এটা 7 থেকে 8 কেজি হবে বলটা ওজন। আমি জাস্ট কথা বললাম তার সাথে, হয়তো আপনার এটা খুবই হাটের সবচেয়ে বড় মাছ। তো আমি এখন মাথাটা আছি, মাথাটা এই প্রান্তে হচ্ছে আজকে, এখানে তো গরমের সিজন, সেই জন্য এই যে টিন শেডের নিচে কয়েকটা মাছ বসে না। ওই পাশে একটা স্থান আছে গাছের নিচে, সো এখানটা ছায়া খোলামেলা, সো ওখানে বসে, এখানে বৃষ্টি নামলে এখানে বসে। তো এখানে কিছু অল্প কিছু লোক এখানে বসছে, মাছ ওঠে, প্রচুর মাছ ওঠে এই হাটে। হাটের মাছটার দাম খুব একটু কম কম। তো এখানে হচ্ছে কাঁচা বাজার, এখানে সমস্ত স্থানীয় মানুষজন যারা আছে তারা কাঁচা মাল এখানে বিক্রি করে। সো আমি একটু দেখাই আপনাদের, সবাই কাঁচা বাজারের সবজি বিক্রি করতেছে এখানে। ওই যে ওইটা হচ্ছে আপনার মাছ বাজার। হ্যাঁ, এই দেখছেন, এই যে মাছ বাজার, এই যে হচ্ছে মাছ, এটা হচ্ছে আপনার তেলাপিয়া মাছ, কেজি দরে বিক্রি করে এখানে। আর ওই যে বলটা, সো উনি বেশ জনপ্রিয়ই, মোটামুটি বড় বড় মাছ বিক্রি করেন উনি। সো পাশে একটা রুই মাছ, একটা বোয়াল, উনি পাশে জিওল মাছ নিয়ে বসে রয়েছে। এগুলো হচ্ছে নদীর মাছ,
ওই পাঞ্চিগুলো আরও মাছ রয়ে গেছে। এগুলো রুই মাছ, ওই যখন মাছ কাটাকাটি করা হচ্ছে। আর এই যে হচ্ছে মাছ আরও এই পাশে রয়ে গেছে। এই দেখছেন একটা গাছ, কড়ই গাছ আর কি, গাছটার ছায়া অনেক, এই জন্য এখানে বসে। ও বৃষ্টি নামলে ওই ছাদেটা নিচে আর কি বসে সবাই। এই যেখানে শুধু মাছ আর মাছই পাওয়া যায়, বা সব ধরনের মাছই পাওয়া যায় কম বেশি, তো দামটা একটু মোটামুটি কম। প্রচুর মাছ, এই মাছে ইলিশ মাছও আছে, ইলিশ মাছগুলা পাওয়া যায়। আর এগুলো বিভিন্ন কই, চিওল, এই ধরনের মাছ। তো মাছ হাঁটাটা একটু ঘুরলাম, ভালো লাগলো। মাছ, অনেক ধরনের মাছ পাওয়া যায়।